আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর কখন কিভাবে করব আমি অতি সংক্ষেপে ঈদের নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম দেখিয়ে দিচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা নিয়ত করে নিব, আমি আল্লাহর জন্য কিবলামুখী হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে ঈদুল ফিতরের অথবা ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত পড়ার নিয়ত করিলাম বলে আল্লাহু আকবার বলে আমরা নিয়ত করব। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সানা পড়ার পরে আল্লাহু আকবার বলে হাত উঠাবো, হাত ছেড়ে দিব। এক তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীরে হাত উঠাবো, হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার, হাত উঠাবো, তারপর হাত বেঁধে দিব। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পাঠ করব, সূরা মিলাবো। তারপরে আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাব, রুকুর তাসবিহ পাঠ করব। আমরা তারপরে সেজদায় যাব, দ্বিতীয় সেজদা থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে আমরা দ্বিতীয় রাকাতের জন্য হাত বাঁধব। তারপর এখানে সূরা ফাতিহা পাঠ করে সূরা মিলাবো। তারপরে আমরা অতিরিক্ত 3 তাকবীর এভাবে বলবো, আল্লাহু আকবার বলে হাত উঠাবো, হাত ছাড়বো, 3 তাসবিহ পরিমাণ দেরি করব। তারপর দ্বিতীয় তাকবীরের জন্য হাত উঠাবো, আল্লাহু আকবার, হাত উঠিয়ে হাত ছেড়ে দিব, 3 তাসবিহ পরিমাণ দেরি করব। তৃতীয় তাকবীরের জন্য আমরা আল্লাহু আকবার বলে হাত উঠাবো, হাত ছেড়ে দিব। তারপর চতুর্থ তাকবীর আমরা হাত উঠাবো না, চতুর্থ তাকবীর বলে আমরা ডাইরেক্ট রুকুতে চলে যাব। মনে রাখবেন, দ্বিতীয় রাকাতে তিনটি তাকবীর বলবেন সূরা মিলানোর পরে, তিনবারই হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীর বলার পরে হাত উঠাবেন না, আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। আশা করি আপনাদেরকে সংক্ষেপে ঈদের নামাজের নিয়ম দেখিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদের নামাজ সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন। সকলকে ঈদ মুবারক। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈদকে কবুল এবং মঞ্জুর করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এবং আমরা ঈদগাহে গিয়ে আমরা পরস্পরে ইনশাআল্লাহ সালাম বিনিময় করব, মুসাফাহা করতে পারি, মুআনাকাও করতে পারি, কোনো অসুবিধা নেই। এবং আমরা ঈদুকুম মুবারাকুন এটাও বলতে পারি, ঈদ মুবারক এটাও বলতে পারি, কোনো অসুবিধা নেই। অনেকেই এটাকে অতিরিক্ত বলতে গিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে বিদআত বলেন, এটি বলা বিদআত নয়। অন্যজনকে ঈদ মুবারক শুভেচ্ছা বিনিময় করা এটা মুস্তাহাব এবং সুন্নাত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল এভাবে বলেছেন। কখনো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলেও শুভেচ্ছা বিনিময় করেছেন এবং সাহাবায়ে কেরামও ঈদুকুম মুবারাকুন বলে শুভেচ্ছা বিনিময় করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ঈদকে সুন্দর করুন। সকলকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।